হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ভালোবাসি। আজ আমরা এই ঘুরতে ঘুরতে চলে এসেছি ভারতবর্ষের এক ঐতিহাসিক জায়গায়। তারই ইতিহাস নিয়ে আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে ভারতের অতীত ইতিহাস নানা দিক দিয়ে সমৃদ্ধ। এই দেশে একসময় ছিল শত শত রাজরাজাদের রাজত্ব। তারই ফলস্বরূপ দেশ জুড়ে গড়ে উঠেছে অসংখ্য প্রাসাদ। প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। বেশিরভাগ প্রাসাদই মিশ্র সংস্কৃতির নজির। বেশ কিছু প্রাসাদ রোমান স্থাপত্য শৈলীতে অনুপ্রাণিত, আবার বেশ কিছু প্রাসাদ ইসলামিক স্থাপত্যে প্রভাবিত। দেখে আসা যাক এরকমই কিছু অনন্য প্রাসাদ। মাইসোরুর মহীশূর প্যালেস আমরা আজকে দেখব। কিভাবে এই মাইসোর প্যালেস যাবেন? কর্ণাটকের ভ্রমণে গেলে অবশ্যই মাইসোর তথা মহীশূর যাবেন। বেঙ্গালুরু থেকে প্রায় 150 কিলোমিটার দূরে মহীশূর। ট্রেনে, বাসে বা গাড়িতে আসা যায়। আর মাইসোরু ভারতের বিভিন্ন শহরের সঙ্গে ট্রেন পথে যুক্ত। তো চলুন আমরা শুরু করি মাইসোরের পথে যাত্রা আজকে ব্যাঙ্গালোর শহর থেকে। 20624 ব্যাঙ্গালোর থেকে মাইসোরু মালগুড়ি এক্সপ্রেসে আজকে জার্নি হবে। 2.5 ঘন্টার জার্নি। আমরা চলেছি ব্যাঙ্গালোর থেকে টুয়ার্ডস মাইসোরের দিকে। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, ডাইরেক্ট মাইসোরের ট্রেন সপ্তাহে একদিন চলে শুক্রবার। সেই ট্রেন যদি না পান, আপনারা ব্যাঙ্গালোরে এসে এই ট্রেন ধরেও আপনারা যেতে পারবেন এই ব্যাঙ্গালোর থেকে মাইসোরু। 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। যে কোনো ট্রেনে যেতে পারবেন। আর প্রচুর ট্রেন আছে, প্রতি ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে। আমি ট্রেন কিন্তু ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে পাবো। আর আমরা যাচ্ছি এই 20624 কেএসআর বেঙ্গালুরু থেকে মাইসোরু পর্যন্ত মালগুড়ি এক্সপ্রেসে। এই রেকটি দুটো ট্রেনের রেক শেয়ার করে। একটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল থেকে মাইসোর পর্যন্ত 16021 এবং 16022, যেটা চেন্নাই সেন্ট্রাল থেকে মাইসোর পর্যন্ত যায়। আর মাইসোর থেকে বেঙ্গালুরু যায় 20623 এবং 20624। এই রেক শেয়ার করে বলে। আর এখানে সিটের আভ্যন্তরীণ গঠনটা কিন্তু একটু অন্য ধরনের। বি কোচ মানে এসি 3 টায়ার কোচও এটা ব্যবহৃত হয়, আবার কিন্তু চেয়ার কার হিসাবে এটা ব্যবহৃত হয়। তো চলুন ট্রেনের ভিতরে ওঠা যাক। ট্রেনের ভিতরে উঠে ট্রেনের আভ্যন্তরীণ গঠনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ট্রেন। ট্রেনের টাইম হচ্ছে দুপুর 1:50 তো চলুন ট্রেনে ওঠা যাক। ঘড়ি কাটায় ঠিক দুপুর 1:50 ট্রেন আমাদের কেএসআরউ বেঙ্গালুরু স্টেশন ছেড়ে দিল এবং টুয়ার্ডস আমাদের গন্তব্য আজকে এই কেএসআরউ বেঙ্গালুরু স্টেশন থেকে মাইসোর পর্যন্ত। কেএসআর বেঙ্গালুরু থেকে মাইসোর পর্যন্ত টোটাল দূরত্ব অতিক্রম করবে 137 কিলোমিটার পথ। আর যেতে সময় লাগবে 2.5 ঘন্টা এই 20624 কেএসআর বেঙ্গালুরু মাইসোরু মালগুড়ি এক্সপ্রেস। আমাদের পরবর্তী স্টেশন কিনগিরি থেকে আমাদের লাঞ্চ করার কথা। আমরা অনলাইনে আইআরসিটিসি টিকেটিংয়ে অনলাইনে খাবার অর্ডার করেছি। এখন এখানে স্টপেজ হচ্ছে 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে খাবার সিটে এসে পৌঁছায় কিনা সেটাই দেখার। আর তার সঙ্গে যা পেমেন্ট হয়েছে সেটা আমি ক্যাশে পে করবো। তো পুরোপুরি হিসাব করে বার করে রেখেছি ক্যাশ। আসবে ডেলিভারি দিলেই ক্যাশ পেমেন্ট আমরা করে দেবো। আমরা আছি মালগুড়ি এক্সপ্রেসে। তো এটি যেহেতু রেক শেয়ার হয়, তো এখানে এসি 3 টায়ার আর চেয়ার কার একই নাম্বারিং করা হয়। B1 যেটা, সেটাই হচ্ছে C1। তো এসিটি গ্যারেজবেন এসি 3 টায়ারের মতো। এটা ব্যাঙ্গালোর থেকে 1:50 ছাড়বে এবং যাবে হচ্ছে মাইসোরুতে বিকেল 4:30, এবং সেটি রাত্র 9টার সময় আবার ছাড়বে চেন্নাইয়ের উদ্দেশ্যে মাইসোরু থেকে। তো এখানে লোয়ার বার্থ আছে, মিডিল বার্থ, আপার বার্থ। এদিকে যেরকম থাকে র্যাক, আয়না, চার্জিং পোর্ট, হুক। এদিকে একটু ট্রে আছে, জল রাখার জায়গাও আছে, আর জানলা আছে এখানে ঠিকঠাক। আইসিএ পুরনো কোচ। আর এদিকে সাইড আপার, সাইড লোয়ার। এখানে ফ্যান থাকে, আইসিএফে পুরনো। আর এখানে কিন্তু লিনেন দেওয়া হচ্ছে, এই যে চাদর, বালিশ, কম্বল সব রাখা আছে। তো এই হচ্ছে মোটামুটি এই ট্রেনের একটি এসি 3 টায়ার কাম চেয়ার কারের গঠন। এখানে বেসিন আছে, আয়না আছে, আর নিচে আছে। মালগুড়ি এক্সপ্রেসের আমরা একটা ওয়েস্টার্ন স্টাইল বাথরুমে চলে এসেছি। এই যে বেসিনে জল পড়ছে, হ্যান্ডসপও আছে, ওয়াশের জন্য আছে, টিস্যু পেপার আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড। যেহেতু আইসিএফের রেক, পুরনো রেক, তো কমোডটাও কিন্তু পুরনো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বিশেষত এই যে ফ্যান থাকে, এদিকে লাইট আছে, এদিকে
জামা কাপড় ঝুলানোর হুকও আছে, লক ঠিকঠাক আছে, এখানে ফ্ল্যাশ আছে ঠিকঠাক, এখানে একটা ডাস্টবিন রাখা আছে নিচে, এখানে একটা বড় জামা কাপড় ঝোলানোর হাতল আছে, একটি আয়নাও এখানে আছে, এদিকেও একটি হুক আছে। তো মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, তা খাবার ডেলিভারি হয়নি, যেহেতু ট্রেন 1 মিনিট স্টপেজ ছিল অগত্যা। ট্রেন থেকে নিয়ে নিয়েছি আন্ডা বিরিয়ানি, তো আন্ডা বিরিয়ানি প্রায় শেষের দিকে এই খেয়েই লাঞ্চটা করে নিলাম। ব্যাঙ্গালোর থেকে 73 কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছেছে মাদুর স্টেশনে। আর এখানে ট্রেন ঢোকার টাইম ছিল 3টে বেজে 3 মিনিটে, ট্রেন 7 মিনিট লেট, 3টে বেজে 10 মিনিটে ঢুকেছে এই মাদুর স্টেশনে। আর এই পরবর্তী স্টেশন মান্দা। ট্রেন আমাদের ঢুকছে মাইসোরু স্টেশন। কেএসআর বেঙ্গালুরু থেকে 137 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট সময়ের থেকে কেবলমাত্র 5 মিনিট দেরি করে আমাদের ট্রেন ঢুকে গেল মাইসোরু স্টেশনে। তো চলুন আমরা এবার ট্রেন থেকে নামবো। তো আমাদের ট্রেন চলে এসেছে মাইসোরু জংশন স্টেশনে। আমরা এবার ট্রেন থেকে নেমে প্রথমে হোটেলে ট্রান্সফার হব, তারপরে দেখা যাক কি প্রোগ্রাম করা যায়। তো আমরা সাবওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে। চলুন, আমরা মাইসোরু স্টেশনে নেমেছি। স্টেশন থেকে নেমে 100 টাকার বিনিময়ে একটা অটো নিয়েছি। আমরা এখন যাব প্রথমে হোটেলে, সেখান থেকে ব্যাগপত্র রেখে তারপরে আমরা যাব মাইসোরু প্যালেস। তো চলুন দেখি, আগে হোটেল খুঁজতে হবে, আগে হোটেলটা খুঁজে নিই। এই হচ্ছে হোটেল মাইসোরু কমফোর্ট। সব ধরনের রুম পাওয়া যাবে, কিন্তু এসি কিন্তু এখানে নেই, আর এসি লাগেও না এই মুহূর্তে। এখন ফোন নম্বর দেওয়া আছে। আর এই হচ্ছে বাইরের এখানকার রুম থেকে এই হচ্ছে রাস্তাঘাট দেখা যাচ্ছে। আর আমাদের এই হচ্ছে রুম নম্বর 103। ডবল বেড, একটা টেবিল, একটা চেয়ার, আয়না, এদিকে টিভি আছে যেটা দরকার পড়ে না আমার, ওখানে একটা ডাস্টবিন রাখা আছে। আর এই হচ্ছে বাথরুম, বেসিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্বল টম্বল দেওয়া আছে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি মাইসোরু প্যালেসের এন্ট্রি গেট। এই হচ্ছে মাইসোরু প্যালেসের এন্ট্রি গেট। আর এই বাদিকে আছে টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কাটতে হবে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। অ্যাডাল্ট 120 টাকা, চাইল্ড 70 টাকা, 10 থেকে 18, স্টুডেন্ট 50 টাকা, আর ফরেনার হচ্ছে 1000 টাকা। তো এখান থেকে টিকিট কেটে এখান থেকে ভিতরে ঢুকতে হবে। তো এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। তো চলুন ভিতরে যাই। এই হচ্ছে এন্ট্রি টিকিট, পার হেড 120 টাকা করে, দুজনের টিকিট কেটে নিয়েছি। এই হচ্ছে গেট দিয়ে ঢুকে এখানে ব্যাগ চেক করে এইখানে দেওয়া আছে প্যালেস এন্ট্রি বাদিকে, ডেপুটি ডাইরেক্টরের অফিসের বাদিকে, ডান দিকে যারা যদি ব্যাগ ট্যাগ সঙ্গে থাকেন, এখানে একটা ক্লক রুম আছে, ক্লক রুমে আপনার ব্যাগ রেখে নিতে পারবেন। আর বাদিকেই আছে রেস্টরুম। আর কিন্তু এই সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু বড় এরকম গাড়ি আছে, ব্যাটারি চালিত গাড়ি, সেটা করে আপনারা কিন্তু ভিতরে যেতে পারবেন। তো চলুন এবার যাই আমরা প্যালেসের ভিতরের দিকে। এই হচ্ছে পুরো মাইসোরু প্যালেসের একটি বাহ্যিক দৃশ্য। আর ঠিক পাশেই আছে চিনেশ্বরা স্বামী টেম্পল, যা কিনা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। ওই সামনে দিয়ে ঢুকতে হবে, ঢুকে এসে
এই রাস্তা ধরে সোজা যাচ্ছি মাইসোর প্যালেসের ভিতরে। আর এখানে ফটোগ্রাফি অ্যালাউ, তো আপনি ফটোগ্রাফি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আবার স্ক্যান হবে, এখানে একবার স্ক্যান হলো, টোটাল দুবার স্ক্যান হয়ে গেল। স্ক্যান হয়ে এবার আমরা যাব হচ্ছে এদিকে। যুদ্ধ কামানকে দেখুন পরপর সাজিয়ে রাখা হয়েছে এখানে। তারপরে এখান দিয়ে ঢুকতে হবে ভেতরে, এই গেট দিয়ে প্যালেসের অভ্যন্তরে। প্রথমেই মনটা মুগ্ধ হয়ে গেল এত সুন্দর কারুকার্য দেখে। মাইসোর প্যালেসের আরেক নাম অম্বা বিলাস প্যালেস। মাইসোর রাজাদের বাসভবন ছিল এই প্রাসাদ। এখানেই বসত রাজদরবার। পুরনো দুর্গ তথা প্রাসাদটি তৈরি হয়েছিল চতুর্থ দশকে ইয়াদুরায়া রাজাদের হাতে। বারবার এই প্রাসাদের সংস্কার হয়েছে এবং রাজত্ব হাত বদল হয়েছে, শেষ পর্যন্ত আসে ওয়েদেয়ার রাজাদের হাতে। পুরনো দুর্গ তথা প্রাসাদটি ছিল কাঠের তৈরি। 1896 সালে একটি বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাসাদটি ভস্মীভূত হয়। মাইসোরের তদানীন্তন রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়েদেয়ার এবং তার মা মহারানী কেম্পানান জাম্মানি দেবী ব্রিটিশ স্থপতি হেনরি আরউইনকে নতুন প্রাসাদ নির্মাণে বরাত দেন। পাথর, ইট ও কাঠের নতুন প্রাসাদ নির্মাণ সম্পন্ন হয় 1912 সালে। দ্রাবিড়ীয়, প্রাচ্য, ইন্দো সারাসেনিক ও রোমান স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি হয় এই প্রাসাদ। মূল প্রাসাদটি শ্বেতপাথরের গম্বুজ সহ 3 তলা বিশিষ্ট। রয়েছে 145 ফুট উঁচু 5 তলা টাওয়ার। প্রাসাদ চত্বর 245 ফুট লম্বা এবং 156 ফুট চওড়া। প্রাসাদের 7টি গেট আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল পূর্বের জয় মার্তণ্ড গেট, উত্তরের জয়রাম বলরাম গেট এবং দক্ষিণের বরাহ ও অম্বাবিলাস গেট। প্রাসাদের মধ্যস্থলে যে ধনুকাকৃত খিলান রয়েছে তার উপরে রয়েছে সম্পদ, ভাগ্য ও প্রাচুর্যের অধিষ্ঠাত্রী দেবী গজলক্ষ্মীর ভাস্কর্য। পুরনো দুর্গের মধ্যে রয়েছে 3টি মন্দির আর মূল প্রাসাদের মধ্যে 18টি মন্দির। মহীশূরের রাজারা চামুণ্ডা দেবীর ভক্ত, তাই প্রাসাদটি চামুণ্ডী হিলস অভিমুখী। প্রাসাদে 2টি দরবার হল আছে। জয় চামারাজেন্দ্র ওয়েদেয়ারের রাজত্বকালে প্রাসাদের পরিবর্ধন করা হয়, যা কিনা ছিল 1940 থেকে 1950 সালাধীন। প্রাসাদ দেখার নিয়মাবলী বলতে গেলে পর্যটকরা 3টি গেট দিয়ে ঢুকতে পারেন প্রাসাদ চত্বরে। দক্ষিণের বরাহ ও অম্বাবিলাস গেট এবং উত্তরের জয়রাম বলরাম গেট দিয়ে। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 100 টাকা এবং 10 বছরের থেকে 18 বছরের বয়স্কদের জন্য 50 টাকা। সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত প্রাসাদে ঢোকার টিকিট পাওয়া যায়। রবিবার ও সরকারি ছুটির দিন বাদে প্রাসাদে দর্শক সাধারণের জন্য লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এর মধ্যে ইংরেজিতে শো হয় বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যে 7টা থেকে 8টা। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 120 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা। আমরা এসে পৌঁছেছি শ্রী সেবাথা
ভারাহা স্বামী টেম্পল, এই হচ্ছে এন্ট্রি গেট। এখানে জুতো খুলে যেতে হবে ভিতরে। তো বন্ধুরা, আমাদের পুরো মাইসোর প্যালেস ভিতরেরটা দেখা হয়ে গেছে। আমরা সেটা দেখে আমরা চলে এসেছি পাশের এই মন্দিরটিতে, যা কিনা শিব ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে। আর কিছুক্ষণ পরে আমরা যাব হচ্ছে এই মাইসোর প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে, যেটি ঠিক সন্ধে হলে শুরু হবে। তো বন্ধুরা, আমরা মাইসোর প্যালেসের ভিতরে ঢুকেছি লাইট শো দেখার জন্য, সাউন্ড অ্যান্ড লাইট শো। তো সেকেন্ড টাইমের জন্য আবার 100 টাকা পার হেড হিসাবে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা এবার ভিতরের দিকে ঢুকছি। এই হচ্ছে মাইসোর প্যালেস। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে। আর একটা হচ্ছে যেটা থার্সডে থেকে স্যাটারডে এখানে ইংলিশে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আর বাকি দিনগুলো সপ্তাহের কান্নাডার ভাষায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো চলুন আমরা যাই, সবাই যাচ্ছে ধীরে ধীরে বসার জায়গায় সেদিকে। তো বন্ধুরা, এসে পৌঁছেছি আমরা মাইসোর প্যালেসে। লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হচ্ছে। পুরোটাই কিছু বুঝতে পারবো না, কারণ পুরোটাই কান্নাডা ল্যাঙ্গুয়েজ বলছে। আমরা বসে আছি, লাইট সাউন্ড কিছু একটা হবে, এটাই রিয়েলাইজ করবো, উপলব্ধি করবো। চলুন শুরু করা যাক। আপাত দৃষ্টিতে যেটা বুঝতে পারলাম, লাইট অ্যান্ড সাউন্ড শোতে যেটা দেখানো হয় বা বলা হয়, মাইসোর রাজাদের কুলদেবতা চামুন্ডা দেবীর সঙ্গে মহিষাসুরের যুদ্ধের কাহিনী এখানে তুলে ধরা হয়। এই মুহূর্তে আমি আছি মাইসোর প্যালেসে। লাইট অ্যান্ড সাউন্ড হয়ে যাওয়ার পরে এই হচ্ছে আলটিমেট রেজাল্ট। এই অপূর্ব সুন্দর একটি আলোকসজ্জায় সজ্জিত মাইসোর প্যালেস। চলুন এবার আমরা ফিরে যাব হোটেল, যেটা মাইসোর প্যালেস থেকে জাস্ট 150 মিটার দূরে। আর সেখানে আমরা আজকে রাত্রিবাস করব। পরবর্তী এপিসোড নিয়ে দেখাবো মাইসোরের আরো কিছু দ্রষ্টব্যমূলক স্থান। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।